ক্লাস তার পুরনো ঠিকানায় ফিরে এসেছে। যখন ব্যাট থেকে শব্দ হয় তখন যেন পিচে ফুল ফোটে। আর আজ ফুল ফোটালেন কে? তিনি আর কেউ নন, তিনি হলেন লিটন কুমার দাস। আরিশ বোলাররা হয়তো ভাবছিলেন টেস্ট ক্রিকেট মানেই কঠিন খেলা, কিন্তু লিটন ক্রিজে নামার পর মনে হচ্ছিল যেন মিরপুরের উইকেটটা একটি 5 তারা রিসর্ট। পায়ের কাজ, কবজির মোচড় আর টাইমিং এ যেন ক্রিকেটের কোনো টেক্সট বুক থেকে সরাসরি উঠে আসা। 128 রানের এক রাজকীয় ইনিংস যা দেখতে খরচ করলেন তিনি মাত্র 192টি বল। আরে বাবা, এটা টেস্ট ক্রিকেট, এখানে ধৈর্যই শেষ কথা। এই ইনিংসে 4টি ছক্কা আর 8টি চার। ছক্কাগুলো ছিল যেন প্রেমপত্রের শেষ লাইন, আর চারগুলো প্রতিটা যেন এক একটা কবিতার চরণ। লিটন যখন খেলেন মনে হয় তিনি যেন ক্রিজে দাঁড়িয়ে একটা রবীন্দ্রসঙ্গীত গাইছেন, যার প্রতিটি সুর নিখুঁত। তবে লিটনের ব্যাটিং নিয়ে একটা কিন্তু ছিল সবসময়। এই ছেলে যখন খেলতে শুরু করেন মনে হয় যেন ক্রিকেটের মোনালিসা, কিন্তু হঠাৎ করে যেন ছন্দপতন। আমাদের ফ্যানদের মনে তখন একটাই প্রশ্ন, লিটন তুমি এত সুন্দর খেলো কিন্তু ইনিংস বড় কেন করো না? কিন্তু শুনুন, সময় বদলেছে। এই আয়ারল্যান্ড সিরিজে এই টেস্টে মুশফিক ভাইয়ের 100তম ম্যাচে লিটন যেন নিজের 100তম ফার্স্ট ক্লাস ম্যাচকে স্মরণীয় করে রাখলেন। 128 রানের এই ইনিংস, যেখানে বলের সাথে রানের ফারাকটা বেশি নয়, এটা প্রমাণ করে লিটন এখন শুধু শিল্পীর মতো খেলেন না, তিনি দায়িত্ব নিয়ে খেলেন। এই ধারাবাহিকতাই তো একজন গ্রেট ক্রিকেটারের পরিচয়। 4-6-এর ঝলকানি তো ঠিক আছে, কিন্তু কঠিন সময়ে উইকেটে দাঁড়িয়ে থাকা, দলের হাল ধরা, এটাই লিটনের নতুন পরিচয়। আগে মনে হতো আজ লিটন ভালো খেললে দিনটা ভালো যাবে, এখন মনে হচ্ছে আজ লিটন খেলছে মানে দিনটা ভালো যেতেই হবে। 192 বল, 128 রান। এই ইনিংস শুধু একটা সেঞ্চুরি নয়, এটা যেন লিটনের নতুন অধ্যায়ের সূচনা। আমরা সবাই জানি লিটনের ব্যাটে বাংলাদেশের ক্রিকেটে ভবিষ্যৎ কেমন হতে পারে। তিনি চাইলেই সেটা আকর্ষণীয় করে দিতে পারেন। টেস্টের সাদা পোশাকে লিটনের এই ধারাবাহিকতা, এই ধৈর্য, এই ইনিংসগুলো যেন হতে থাকে বাধাহীন নদীর স্রোতের মতো। ড্যাশিং লিটনের ব্যাটে আজ মুগ্ধ ক্রিকেট বিশ্ব। আশা করি তার ব্যাট থেকে এমন আরও সেঞ্চুরি দেখার সুযোগ পাবো আমরা।